Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, in my previous video, I completed all the characters of this chapter. The name of the chapter is the last lesson. I completed all the characters' name and their definitions like friends, Hamel, watcher, and Hauser, old Hauser. So in this video I try to analyze the chapter. So let's start. এই চ্যাপ্টারের মূল ক্যারেক্টার অর্থাৎ ন্যারেটর হচ্ছে ফ্রেন্ডস যখন স্কুলের জন্য প্রিপেয়ার হচ্ছেন তখন প্রিপেয়ার হওয়ার সময় তার মনে একটা কথা এসেছে যে আজকে যাওয়ার পরে স্যার অর্থাৎ এমহেমেল তার টিচার তাকে পার্টিসিপেট সম্পর্কে প্রশ্ন করবেন। সে এমনিতেই চিন্তা করছে যে যখন স্যার তাকে পার্টিসিপেট সম্পর্কে প্রশ্ন করবেন তখন সে কিভাবে সেটার আনসার দিবে, কারণ সে পার্টিসিপেটসের পি পর্যন্ত জানে না। এই কথা চিন্তা করে সে এমনিতেই স্কুল যাওয়ার জন্য লেট হয়ে গেছে এবং লেট হওয়ার পরে সে যখন লেট করে স্কুল রওনা দেওয়ার সময় কিছু সামনে যাওয়ার পরে সে দেখতে পেল একটি বুলেটিন বোর্ডের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ ভিড় করে আছেন। তার মধ্যে ওয়াচার নামে যে হচ্ছে ব্ল্যাকস্মিথ, যার নাম হচ্ছে ওয়াচার, সে তাকে বলল, ফ্রেন্ডস বাবা, তুমি তোমার স্কুলে যাওয়ার জন্য এখনো অনেক সময় আছে, তুমি আস্তে আস্তে যাও বা এদিকে এসে তারপরে যাবে। তখন ফ্রেন্ডস বুঝতে পারলো, কারণ সে এমনিতে স্কুল যাওয়ার জন্য লেট করে নিয়েছে এবং সে বুঝতে পারলো যে ওয়াচার তাকে মজাক করে কথা বলছেন বা তার উপহাস করছেন। তখন সে ওয়াচারের কথা মাথায় না নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এগিয়ে যাওয়ার পর তার মনে আসলো সে আজকে স্কুল না গিয়ে সে পুরাটা দিন স্কুলের বাইরে কাটাতে যাচ্ছে। প্রথম সে বলেছে যে সার নদীর তীরে গিয়ে সে স্লাইডিং করবে। তারপর তার মনে হয়েছে সে জঙ্গলের মধ্যে গিয়ে পাখির বাসা থেকে ডিম এনে সেই ডিমগুলো দিয়ে সে খেলা করবে। তারপর তার সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন সামনের দিকে এগিয়ে যাওয়ার পর সে দেখলো যে সোমিল নামে যে একটি লাকড়ি বা কাঠ কাটার যে মিল আছে, সেই মিলের ওখানে প্রুশিয়ান সোলজার যারা আছে তারা ড্রিলিং করছে। তাদের এইসব দেখে তার মনে অনেক উৎসাহ জাগলো এবং সে দেখতে পেল যে আজকের দিনটা অনেক ব্রাইট উজ্জ্বল দিন। সে ভাবলো যে চিন্তা করলো যে আজকে স্কুল না গিয়ে আমি পুরোটা দিন সেই বাইরের মধ্যে কাটিয়ে দেই বাইরের মধ্যে। কিন্তু তার মনে মানলো না। তখন সে স্কুলের সামনের দিকে যখন রওনা হলো, যখন স্কুলের সামনে রাস্তার এখানে পৌঁছলো, তখন পৌঁছার পর সে স্কুলের কোনো সাউন্ড শুনতে পারলো না। স্কুলের সাউন্ড অর্থাৎ হচ্ছে একটি স্কুল যখন চলে তখন স্কুলের মধ্যে স্টুডেন্টসের ডেস্ক বেঞ্চের টানাটানি সেই শব্দটা এবং স্টুডেন্টসদের যে সাউন্ড লেসনস রিপিটিং এর যে সাউন্ড যেটা, এবং টিচাররা যখন স্টুডেন্টদেরকে কন্ট্রোল করতে পারে না তখন ব্যাট দিয়ে যখন টেবিলের মধ্যে আঘাত করে বলেন তোমরা চুপ হয়ে যাও, এইসব সাউন্ড সে যখন শুনতে পেল না তখন তার মনে একটি সন্দেহ এলো। সেই সন্দেহটা হলো আজ হয়তো রবিবার। সে ওটা মনে করলো। তখন তার মনে এলো রবিবার, কিন্তু সে জানলো যে না, আজ থেকে তো রবিবার না। সে আশা নিয়ে সে সামনের দিকে স্কুলের গেটের ভিতরে ঢোকার পর সে স্কুলের ফুলবাগানে এখানে যাওয়ার পর সে জানলা দিয়ে দেখতে পারলো যে তার এই ক্লাসরুমের মধ্যে তার সহপাঠীরা বসে আছেন। তখন সে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেল। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর সে যখন দরজার সামনে গেল তখন তার স্যার অর্থাৎ এমহেমেল তাকে বললেন, বাবা ফ্রেন্ডস তুমি এসে গেছো। তখন তার স্যার মিস্টার এমহেমেল তাকে অনেক নম্র এবং ভদ্র কণ্ঠস্বরে তাকে বললেন, ফ্রেন্ডস বাবা তুমি এসে গেছো, আমরা মনে করেছিলাম আজকে হয়তো তোমাকে ছাড়াই আজকের ক্লাসটা আমরা শুরু করব। ফ্রেন্ডস তখন এই কথা শুনে তার লজ্জা এসে গেল। তখন সে মাথা নত করে তার ক্লাসরুমের মধ্যে ঢুকার পরে সে দেখতে পেল যে ক্লাসরুমে তার বেঞ্চের মধ্যে গিয়ে বসলো। তখন বসার পরে তার মনে দুইটি প্রশ্ন এসে গেল এবং সে একটি সন্দেহ পড়ে গেল। সেই দুটি সন্দেহ হলো
সে প্রথমে যখন তার স্যার অর্থাৎ এম হ্যামেলকে যখন দেখলো, দেখার পর সে দেখলো যে এম হ্যামেল নতুন কাপড় পোশাক, নতুন পোশাক পরিধান করেছেন, যে পোশাকটা তিনি প্রায় তিনি যে পোশাকটা তিনি হয় প্রাইজ ডিস্ট্রিবিউশনে পরেন, আর না হয়তো তিনি কোনো ইন্সপেকশন ডেতে তিনি পরিধান করেন, সেই পোশাকগুলো তিনি পরে আছেন। সেকেন্ড যে সন্দেহ যেটা তার মনে আসলো, সেই সন্দেহটা হলো তার স্কুলের যে ব্যাক বেঞ্চেস যেগুলো আছে সেগুলি প্রায় সময় খালি থাকে, কিন্তু আজকের দিনে সেই বেঞ্চগুলো পরিপূর্ণ আছে। সেই বেঞ্চগুলো পরিপূর্ণ করে বসে আছেন ভিলেজার্সরা, অর্থাৎ তার স্কুলের আশেপাশের যে গ্রাম্য মানুষ যারা আছেন সেগুলো তারা সব বসে আছেন। এই গ্রাম্য মানুষের মধ্যে পুরাতন মেয়র অর্থাৎ ফরমার মেয়র বসে আছেন, ফরমার পোস্টমাস্টার বসে আছেন, ওল্ড হাউসার বসে আছেন, তারা সব এখানে বসে, আরো গ্রামের অন্য অনেক বৃদ্ধ মানুষ বসে সেখানে, অনেক বৃদ্ধ মানুষ এখানে বসে আছেন। তারা এম হ্যামেলের টিচিং, তারা এম হ্যামেলের যে পাঠদান সেটা উপভোগ করছেন। তখন এম হ্যামেল বললেন যে আজকে আমার জীবনের, অর্থাৎ আমি আজকে এই যে আমার জীবনের লাস্ট ক্লাস, অর্থাৎ আমি এই স্কুলে যে 40 বছর পাঠদান করেছি সেই পাঠদানে আজকে লাস্ট ক্লাস। তখন ফ্রেন্ডস আরো একটি সন্দেহের মধ্যে ডুবে গেল, স্যার কেন এটা বলছেন। তখন সে বুঝতে পারলো যে বুলেটিন বোর্ডের মধ্যে কি লেখা ছিল। তখন সে জানে পূর্বের 2 বছর থেকে বুলেটিন বোর্ডে প্রত্যেকবারই কোনো খারাপ কিছু, ব্যাড নিউজ কিছু লেখা থাকে প্রত্যেকবারই। তখন সে বুঝতে পারলো নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। তখন স্যার অর্থাৎ এম হ্যামেল বললেন যে বুলেটিন বোর্ডের মধ্যে নিউজ এসেছে, যে নিউজটা হলো কালকে থেকে, অর্থাৎ সামনের কালকে থেকে ফ্রান্সের যে 2টি ডিস্ট্রিক্ট অ্যালসিস এবং লরেন, সেই দুইটি ডিস্ট্রিক্টের মধ্যে আর ফ্রান্স ভাষায় কোনো পড়ানো হবে না। এখন থেকে অ্যালসিস এবং লরেনে জার্মান ভাষায় পাঠদান করানো হবে। এবং এম হ্যামেল হলেন একজন ফ্রান্স টিচার এবং তার ভাষা ফ্রান্স নিয়ে তার অনেক গর্ব, তাই তিনি বলেছেন যে আমি আর এখানে পাঠদান করাবো না, আজকে ক্লাস শেষ হওয়ার পরেই আমি এই স্কুল ছেড়ে বা এই ডিস্ট্রিক্ট ছেড়ে আমি চলে যাব, অন্য কোথায় চলে যাব। সেই নিয়ে তিনি ক্লাস শুরু করলেন এবং তিনি ফ্রেন্ডসকে বললেন, বাবা আমি প্রথমে তোমাদেরকে পাঠ যে দিয়েছিলাম, হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে পার্টিসিপলস, সেই পার্টিসিপল সম্পর্কে তুমি কিছু বলো। তখন এই সব কথা শুনে, যখন স্যারের যে স্কুলের সম্বন্ধে যে সব কথা বলেছেন বা আজকে লাস্ট ক্লাস বলেছেন, তখন ফ্রেন্ডসের মনে অনেক কষ্ট এসে গেল। তখন যখন স্যার তাকে বললেন, বাবা তুমি ফ্রেন্ডস ও পার্টিসিপল সম্পর্কে কিছু বলো, ফ্রেন্ডস তখন আবেগের সহিত বলে উঠলো, স্যার আমি পারবো। এবং সে তাড়াতাড়ি বেঞ্চ থেকে উঠে পার্টিসিপলস বলা শুরু করলো। যখন তার পার্টিসিপলস বলা শুরু করলো, তখন সে তুতলানি শুরু করে দিল। কারণ হচ্ছে সে পার্টিসিপলসের পি পর্যন্ত জানে না। যখন পার্টিসিপল সম্পর্কে সে জানে না, তখন কিছুই বলতে পারে না, তখন সে লজ্জা মাথা নত করে নিল। তখন তার স্যার এম হ্যামেল তাকে বললেন, বাবা তুমি তোমার মাতৃভাষা যেটা ফ্রান্স আছে, সেই ভাষা সম্পর্কে তোমার অনেক কিছু অজানা, তাহলে তুমি জার্মান ভাষা সম্পর্কে কিভাবে তুমি জানবে? জার্মান ভাষা তুমি কিভাবে জানবে, জার্মান ভাষা তুমি শিখবে? সেটা নিয়ে সে অনেক চিন্তা করে গেল এবং স্যার তাকে বললেন, ঠিক আছে আমি আজকে তোমাদেরকে পার্টিসিপল সম্পর্কে সব পড়াবো, পাঠদান করাবো পার্টিসিপল সম্পর্কে, এবং আরো যেগুলো আছে সেগুলো সম্পর্কে পাঠদান করাবো। এবং ফ্রেন্ডস খুব মনোযোগ সহকারে আজকে স্যারের ক্লাসটা করতে শুরু করলো। ফ্রেন্ডস ভাবলো, এখান থেকে আমরা একটা প্রশ্ন মনে করতে পারি, যেটা হচ্ছে কেন একজন স্টুডেন্টস একটি স্কুলে যাওয়ার পরে সে কেন সম্পূর্ণভাবে বা তার নিজের মনকে মানিয়ে ক্লাস করতে পারে না? তার পিছনে অ্যাকর্ডিং টু দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মতে তার পিছনে হতে পারে সে যে শিক্ষক এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটা পড়াচ্ছেন, সেই শিক্ষককে হয়তো তার কোনো পছন্দ হয় না, এভাবে হতে পারে। আর না হতে পারে সে সাবজেক্ট সম্পর্কে তার বোরিং এসে গেছে। আর না হতে পারে সে এই যে টিচার সম্পর্কে তার মনের যে আবেগ যা মনে যে তার স্নেহ সেটা কমে গেছে, সেই জন্য তার এই পাঠদানটা বা তার যে লার্নিং যেটা আছে সেটা সঠিকভাবে হচ্ছে না। এটা সম্ভবত এটাই হবে কারণ ফ্রেন্ডসের মতে সেই লাস্ট দিন ফ্রেন্ডস তার অনেক ভালোভাবে সে পড়েছে, কারণ
সে স্যার যেটি তাকে বলেছেন তাদেরকে বলেছেন সে খুব মনোযোগ সহকারে বলেছে এবং সে খুব মনোযোগ সহকারে শিখেছে। স্যার প্রথমেই যেটা বলেছেন, প্রথমে পাঠদান শুরু করতেই যেটা বলছেন সে অনেক মনোযোগ সহকারে শুনেছে এবং সে বুঝতে পারছে। তখন তার মনে অনেক বেশি কষ্ট হলো, কেন আমি পূর্বে এই ক্লাসগুলো স্যারের ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনি নাই বা মনোযোগ সহকারে আমি গ্রহণ করি নাই। আজকে যদি পূর্বে যদি স্যারের ক্লাসগুলো আমি যদি মনোযোগ সহকারে শুনতাম বা মনোযোগ সহকারে গ্রহণ করতাম, তাহলে আজকে আমার ফ্রেন্ড সম্পর্কে, যে ফ্রান্স ভাষা সম্পর্কে আমার অনেক কিছু জ্ঞান হয়তো আমি জানতে পারতাম বা আমি আজকে ক্লাসে মাথা নত করে দাঁড়াতে হতো না। সো স্যার তাদেরকে আরো অনেক কিছু এই চ্যাপ্টারের মধ্যে পড়িয়েছেন। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আর যে সামান্য কিছু রয়েছে সেগুলি পাঠদান করার, সেগুলি তোমাদেরকে বিশ্লেষণ করার চেষ্টা করব আমাদের নেক্সট ভিডিওতে। বা বাকি যেগুলি রয়েছে সেই ডিসকাশনগুলি করার চেষ্টা করব।